শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই তো আগে দরজাগুলোকে খুলে দিলাম, তারপরে দেখো আমি চোখে মুখে জল দিয়ে নিলাম আর এবারে গোয়ালঘরটাকে খুলে দিব। আর অনেকটাই বেলা হয়ে গেছে আর হাঁস মুরগিগুলো খুব চিল্লাচিল্লি করছে। তো দেখো দরজাটাকে খুলে দিলাম, তারপরে দেখো হাঁস মুরগিগুলো এক এক করে সবাই বের হচ্ছে। তো দরজাটাকে খুলে দিয়ে চলে গেলাম আমি ঘরে। আর এদিকে দেখো হাঁস মুরগিগুলো সবাই কিন্তু বের হয়ে চলে যাচ্ছে। গোয়াল ঘরের দরজাটাকে খুলে দিয়ে তারপরে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে দেখো বাইরে যে জায়গাটা আছে আমাদের, তো যেখানটা ভুট্টা শুকায়, তো সেই জায়গাটা একটু ফাঁকা জায়গা আছে, তো সেই জায়গাটাকে ঝাড় দিয়ে দিলাম। তারপরে দেখো বাড়ির ভিতরটাকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরে যে বাসি এঁঠো বাসনপত্রগুলো ছিল, তো সেগুলোকে আমি মার্শালের গোড়ায় জল দিয়ে ভিজিয়ে রেখে দিব। তারপরে দেখো মেয়ে কান্না করছিল, উঠে গেছিলো, তো সেই জন্য ওকে কোলে করে নিয়ে আসলাম। তো দেখো এখনও কিন্তু ওর ঘুমটা আছেই, তো ঘুমন্ত অবস্থায় উঠে গেছে, তো একটু কোলে করে নিয়ে বেড়াবো, তারপরে আবার কাজগুলো শুরু করব। মেয়ে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে, তো ওকে আমি শুইয়ে দিয়ে তারপরে দেখো উনানটাকে মুছতে চলে এসেছি। তো এবারে আমি উনানটাকে মুছে নিব। আর এই কাজগুলোকে তো ডেলি করতে হয়, তাই না বলো তোমরাই? আর মার পেট থেকে কিন্তু কোনোদিনও মানুষ কাজ শিখে আসে না, তো সব কিছুই কিন্তু দেখেই শিখে নিতে হয়। তো দেখো আমি ওদিকে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে দেখো বাসনগুলো মাজতে চলে এসেছি। তো বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, আমি কিন্তু বাবার বাড়িতে সেরকম আগে কাজ করতাম না, তাছাড়া কাজ করার সময় পেতাম না, স্কুলে যেতে আর টিউশন পড়তে তো দিনটা শেষ হয়ে যেত। আর যেদিন যেদিন স্কুলে যেতাম না বা স্কুল বন্ধ থাকো, তো সেদিন শুধু রান্নাটা করতাম আর বাড়ির যে ঝাড়ঝাঁটা ওগুলো করতাম আর কি। আর যেগুলো কঠিন কঠিন কাজ, তো সেগুলো কিন্তু করতে জানতাম না। যেমন ধরে নাও রুটি বানানো, তো সেটাকে রুটি আমি বানাতেই পারতাম না আগে, গোল গোল হতোই না। তো এখন কিন্তু সব কিছু শিখে গেছি, তো সব কিছু দেখে শুনে শিখে নিয়েছি আর কি। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে দেখো বাসনগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে দেখো জায়গা মতো রান্নাঘরে রেখে দিব। তো রান্নাঘর থেকে বাসনগুলো রেখে দিয়ে তারপরে দেখো আয়ুষ ঘুম থেকে ওঠেনি, তো অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরে এবারে উঠলো। তো দেখো এখন ওকে আমি ঘুম থেকে তুলে নিব। তো দেখো বন্ধুরা, আইসকে তো কোলে করে ঘুম থেকে উঠালাম। আর এবারে দেখো মুখ চোখ ধুয়ে এসে এই যে কালকে ওর বাবা রোল নিয়েছিল রাত্রিবেলায়, তো ফোন করে বলেছিলাম যে রোল নিয়ে আসবা। আর রাত্রিবেলায় ভাত টাত কিছু খাইনি, আর ওর বাবার অপেক্ষায় ছিল যে আমার বাবা কখন আসবে, আমি কখন রোল খাবো। তা তার আগেই ঘুমিয়ে পড়েছে, তো ওর জন্য রেখে দেওয়া হয়েছিল। তো দুটো নিয়েছিল, দুটোর মধ্যে আমরা একটা খেয়ে নিয়েছি, দুইজনে অর্ধেক অর্ধেক করে খেয়ে নিয়েছিলাম। আর ওর জন্য একটা রেখে দিয়েছি। তো এখন আইস খাবে। তো দেখো আর এদিকে আয়ুষ মুখ ধুতে চলে গেছিলো, ওকে কোলে করে তো নিয়ে গেছিলাম, তো বললাম যে মুখটা ধুয়াই। তারপরে দেখো আমি বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি। তো ওদিকে তো আইসকে রোলটা খেতে দিলাম। তারপরে দেখো কালকের ভিজা কাপড় ছিল, তো সেই কাপড়গুলোকে আমি এখন রোদে মেলে দিচ্ছি। তো কাপড়গুলোকে রোদে মেলে দিয়ে তারপরে দেখো আমি এই দুধটাকে গরম করে নিচ্ছি। আর আয়ুষ দুধ মুড়ি খাবে সেই জন্য।
তো তারপরে দেখো স্নান টান করে সবাই মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম, পুজো টুজো দেওয়া কমপ্লিট। রান্না বান্না ছেড়ে তারপরে হাত মুখ ধুয়ে এসে তারপরে দেখো কাপড়গুলোকে আমি তুলে নিচ্ছি। তারপরে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন ওকে ভালো করে শুইয়ে দিলাম। আর এখন ফ্যানটা চালিয়ে দেবো, আর খুবই গরম পড়েছে তো সেই জন্য। আর এই ঘরে একটু ঠান্ডা ঠান্ডা, আর ওই ঘরটাতে আমাদের খুবই গরম। তো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তারপরে দেখো আমি এটা কয়েকদিন ধরে বানাচ্ছি, আর মাটি আজকে দিলাম ঘুমিয়েছিল বলে। আর আরও এক গাবলার মতো মাটি নিয়ে এসেছি, ওটাকেও দেওয়ার জন্য এসেছিলাম। তো তার আগে মেয়ে উঠে গেল আর মাটি দেওয়া হলো না একবারে। দেখো তারপরে আমি ঘর বারান্দাগুলোকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। তো এদিকে ঝাড়ঝাঁটা কমপ্লিট করে তারপরে দেখো আমরা চলে এসেছি খেতে, বেগুন খেতে। তো অনেক দিন ধরে আসা হয় না, তো আইসের বাবাকেই শুধু পাঠাই যে যাও তুমি দেখে আসো। তারপর দেখো আমরা চলে এসেছি সবাই মিলে, আর আমার ছেলে ক্যামেরা করছে। তো জানি না ক্যামেরা কেমন হয়েছে। তো দেখো আর এগুলোতে বৃষ্টি পড়েছে বলে অনেকটাই জায়গা মানে যেখানে সেখানে জল জমে রয়েছে। তাও আর কি ড্রেন কেটে দিয়েছে, তাও যেখানে সেখানে জলগুলো জমিয়ে আছে। দেখো গাছগুলো খুব একটা বড় হয়নি, ছোট ছোটই আছে। এগুলোকে মানে সার টার দেওয়া হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়লে মানে আকাশের জল পড়লে আর কি তাড়াতাড়ি গাছগুলো একটু ভালো হয় আর কি। আর এমনি মার্শালে জল দিই কিন্তু সেরকম হয় না। দেখো কোনো কোনো গাছে আবার বেগুন ধরে গেছে। আর ওদিকটায় দেখো বেগুনের জমি থেকে চলে এসেছে আমাদের রাস্তার এদিকে, যেখানটায় ফুল ফ্যাক্টরি আছে। তো এখানটায় চলে এসেছি ঘুরতে। আর আয়ুষ এখান থেকে ছোটো ছোটো লোহাগুলো কুলিয়ে নিয়ে যায়। যে ওদিকে দেখো আয়ুষ ওদিকে লোহ করাচ্ছে। আর এদিকে দেখো আমাদের পাটের জমিগুলো, আর যেটাতে চাষ করা হয়েছে এগুলো ভুট্টা লাগানো হয়েছিল, তো চাষ করে দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সব কিছু রেডি করে রান্না করতে বসে পড়েছি। তো রাতের জন্য আর কি। তো আজকে রান্না করছি পোলট্রি মুরগির মাংস আর কি। তো দেখো এখানে পেঁয়াজ আর রসুনগুলোকে আমি ভেজে নিচ্ছি আগে। আর ওইটা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এই যে মশলাটা দিয়ে দিব। তো মশলাগুলো করে নিয়েছি। আর দিকে দেখো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট, আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট সবার। তো দেখো মেয়েকে এখন একটু হাত পাগুলো ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম, আর হালকা করে একটু তেল মেখে দিলাম। আর ওর শরীরে না মানে ছোট ছোট ঘামাচের মতো অনেকগুলো ঘা বেরিয়েছে আর কি। তো এর আগেও বের হয়েছিল, তো ওষুধ খাইয়ে আবার ছেড়ে গেছিলো। তো আবার কয়েকদিন ধরে আবার দেখা দিচ্ছে এগুলোকে। তো দেখো তো ওগুলোকে একটু মলম টলম মাখিয়ে দিলাম। আর দেখো জামা পরে দেওয়ার জন্য করছি। তো জামাটা দেখতে চাই না কেমন করছে, কত স্টাইলভাবে দেখাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো যারা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার। আর যারা পুরনো বন্ধু হয়ে এসেছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে